আজ ঠাকুরবাড়ির অতি বিখ্যাত দুর্দান্ত স্বাদের চিংড়ির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সচরাচর আমরা বাড়িতে চিংড়ি মাছের যেরকম রেসিপি বানাই, এই রেসিপি তার থেকে একদমই আলাদা। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি চিংড়ি মাছের ঝাল ফিরেজি। দেখো, চিংড়ির ঝাল ফিরেজি বানানোর জন্য এখানে 500 গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পিঠের দিকে যে কালো ময়লা থাকে সেটাকেও বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এই মাছটাকে আমি এমনিই রেখে দেবো, নুন হলুদ লঙ্কা কিচ্ছু মাখানোর দরকার নেই। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যেতেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে চপ করে নেওয়া পেঁয়াজ। আমি এখন পেঁয়াজটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে পেঁয়াজটার আমি বেরেস্তা বানিয়ে নেবো। বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তা বানানোর সময় কন্টিনিউ কিন্তু পেঁয়াজটাকে নাড়তে হবে, না হলে কিন্তু বেরেস্তার কালারটা ভালো আসবে না। তো পেঁয়াজটাকে আমি ভেজে তুলে নিলাম। এবার কড়াই থেকে তেলটাকেও আমি তুলে রেখে দেবো। আচ্ছা, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারো। ঘিটা মেল্ট হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া পেঁয়াজ। তোমরা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো, তবে আমি পেঁয়াজটাকে ঘষে নিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে, অন্যদিকে দেখো আমি এখানে কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। তো গোটা মশলার মধ্যে আমি এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ, হাফ চা চামচ সামরিচ আর হাফ চা চামচ গোটা জিরে। এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়ে এই মশলাটা আমি পাউডার বানিয়ে রাখবো। অন্যদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে লো ফ্লেমে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার অ্যাড করে দিলাম চিংড়ি মাছ। এই রান্নার ক্ষেত্রে চিংড়ি মাছ কিন্তু কখনোই আগে থাকতে ভেজে রাখবে না। যদি মনে হয় যে না একটু আগে থাকতে ভেজে রাখি তারপরে সেটা ব্যবহার করব, সেটা কিন্তু একদম করো না। কারণ এই রান্নায় বিশেষত্ব কিন্তু এই কাঁচা চিংড়ি মাছ। আমি এই চিংড়ি মাছটাকে দিয়ে মশলার সাথেই খুব ভালো করে একটু ভেজে নেব। আর মশলার সাথে ভাজতে ভাজতে চিংড়ি মাছ থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর সেই জলেতেই মশলার সাথে চিংড়ি মাছটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখো মাছের সাইড থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়েছি, কারণ চিংড়ির ঝাল ফিরেছি একটু শুকনো শুকনো হয়, একটু মাখো মাখো হয়, তাই খুব বেশি জলের ব্যবহার আমি করিনি। এবার জল দেওয়ার পর আরও 3 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর এবার যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর হাফ রস আমি এখানে বার করে রেখেছিলাম, সেই পাতিলেবুর রসটাকে অ্যাড করে দিলাম। ব্যাস, চিংড়ি মাছের ঝাল ফিরেছি একদম তৈরি। তোমরা চাইলে রুই মাছ দিয়েও করতে পারো, তবে সেক্ষেত্রে মাছটাকে আগে থাকতে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে তারপরে ডুমো ডুমো করে কেটে নিয়ে মশলার সাথে কষিয়ে নেবে। তো চিংড়ি মাছের ঝাল ফিরেছি গরম গরম ভাত বা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি আজকের এই চিংড়ির ঝাল ফিরেছি তোমাদের খুবই পছন্দ হবে। ঠাকুরবাড়ির একটি অতি বিখ্যাত রেসিপি চিংড়ি মাছের ঝাল ফিরেছি। তোমরা বাড়িতে বানাও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক করো, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, যাতে করে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।